আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষি ও ভেষজ ভিত্তিক ইউটিউব চ্যানেল হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটি গাছ নিয়ে আলোচনা করব যে গাছের পাতাটা খুবই উপকারী। এই গাছটি হচ্ছে পোলাও পাতা, যা অনেক এলাকায় পায়েস পাতা বলা হয়, যা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন রন্ধন প্রণালীতে ব্যবহার হয়। এর মিষ্টি বাদামের মতো সুগন্ধের কারণে এটি পোলাও, বিরিয়ানি, মিষ্টি এবং অন্যান্য খাবারে ব্যবহৃত হয়। এই পোলাও পাতা যে শুধু খাবারে ব্যবহার করা হয় তা না, বরং এই পোলাও পাতা ঔষধি গুণাগুণে ভরপুর। চলুন তাহলে জেনে নিই এই পোলাও পাতাটা কি ঔষধি গুণাগুণ আছে এর মধ্যে। পোলাও পাতায় বিভিন্ন ধরনের ঔষধি গুণাগুণ রয়েছে। এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট, জীবাণুনাশক এবং প্রদাহরোধী উপাদান রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজমের সহায়তা করতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এটি সর্দি, কাশি এবং হালকা জ্বরের চিকিৎসাও ব্যবহৃত হয়। সুতরাং যাদের সর্দি হয় বা কাশি হয় বা জ্বর আক্রান্ত হয়, ওষুধে যায় না, আপনারা ওই ওষুধের পরিবর্তে আপনারা প্রাকৃতিকভাবে পোলাও পাতার রসকে আপনারা খেতে পারেন, অথবা গরম পানির সাথে অথবা রং চায়ের সাথে মিশিয়ে আপনারা এটি খেতে পারেন। আর এই পোলাও পাতা যে শুধু ঔষধের ক্ষেত্রে ব্যবহৃত তা নয়, বরং এটি কিন্তু চুলের যত্নও অধিক কার্যকর। চুলের যত্নে এটি অনেক ব্যবহার করা হয়, কারণ যাদের চুল পড়ে যায় তারাও চাইলে এই পোলাও পাতাটা ব্যবহার করতে পারেন, খুবই ভালো কাজ করে। আর পোলাও পাতার যেমন গুণাগুণ রয়েছে, তেমনি পোলাও পাতার ক্ষতিকারক দিকও রয়েছে। তো চলুন আমরা জেনে নেই পোলাও পাতার কী ক্ষতি হতে পারে বা কাদের জন্য এটা ক্ষতি হতে পারে। গর্ভাবস্থায় এবং যাদের পোলাও পাতায় অ্যালার্জি আছে তাদের এটি ব্যবহার করা উচিত নয়। অর্থাৎ যাদের অ্যালার্জি আছে, অ্যালার্জিযুক্ত সমস্যা হয়, তাদের জন্য এই পোলাও পাতা ব্যবহার করা উচিত নয়। এবং যারা গর্ভাবস্থায় আছেন, গর্ভবতী মাদের জন্য এটা ব্যবহার করা উচিত নয়। তাদের এটি ব্যবহার করা অবশ্যই কোনো মতো উচিত নয়, কারণ অতিরিক্ত ব্যবহারও এটা আবার ক্ষতি হতে পারে। তাই ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। এই জন্য আমরা এই গাছটা কিন্তু দেখা যায় অনেক বাড়িতে দেখি বা আশেপাশে আমরা অনেকেই লাগাই। তো আমরা চাইলে এই গাছটাকে সংরক্ষণ করে রাখতে পারি, আমাদের রান্নার বিভিন্ন কাজে আমরা এটা ব্যবহার করতে পারি। যখন আমরা পোলাওর চাল বা বিভিন্ন বিরিয়ানিতে ব্যবহার করবো, এটা সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়বে। এটা যেমন স্বাদ বাড়িয়ে দেয়, এরকম আবার এটা ঔষধি গুণাগুণে ভরপুর। তো এই গাছটি চিনে রাখুন, গাছটি আপনারা বাড়িতে লাগাতে পারেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করতেছি নিত্য নতুন আপনাদের অপরিচিত ঔষধি গাছগুলোকে আপনার সাথে পরিচয় করার জন্য। তো আমাদের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ আমরা আরও আপনাদের অপরিচিত ঔষধি গুণাগুণ গাছগুলোকে আপনার সাথে পরিচয় করা দেবো ইনশাআল্লাহ।